দিন দুপুরে প্রকাশ্যে গুলি, একের পর এক অগ্নিসংযোগ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগে সাধারণ মানুষ। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এমন ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠছে, নির্বাচনী পরিবেশ কি আদৌ নিরাপদ? ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর দিন দুপুরে গুলির ঘটনা এবং একই সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় স্পষ্টভাবে নড়ে চড়ে বসেছে রাজনীতি ও প্রশাসন। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এক ধরনের কঠিন পরীক্ষার মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন। কারণ সব প্রতিকূলতা মোকাবেলা করে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব এখন তাদের কাঁধেই। তবে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে হামলাকে সরাসরি একটি ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। তাদের মতে উদ্দেশ্য একটাই, নির্বাচন ও গণভোটকে প্রশ্নবিদ্ধ করা এবং পুরো প্রক্রিয়াকে বানচাল করে দেওয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার তিনি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় বলেছেন, শরীফ ওসমান হাদির উপর এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র চলছে। একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টাও প্রায় একই সুরে মন্তব্য করে বলেন, এই ধরনের হামলা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ যুগান্তরকে বলেন, একজন সম্ভাব্য প্রার্থীকে যেভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে তা সত্যি সবার জন্য চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাস্তবতা হলো, হাদির উপর গুলির ঘটনা, লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ সহ গত 2 দিনের সার্বিক পরিস্থিতি রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে এক ধরনের শঙ্কা তৈরি করেছে। তারা বলছে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই ধরনের সহিংসতা যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশ্লেষকদের আহ্বান, এই মুহূর্তে সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও কঠোর ভূমিকা নিতে হবে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী একই প্রসঙ্গে বলেন, শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা অবিশ্বাস্য এবং অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষায়, এটি নিঃসন্দেহে সরকারের জন্য একটি বড় পরীক্ষা, কারণ ঘটনাটি ঘটেছে একেবারে দিন দুপুরে। তিনি বলেন, পুরো বিষয়টি ছিল মেটিকুলাসলি ডিজাইনড, পরিকল্পিতভাবে হামলাকারীদের পাঠানো হয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো এখনও তাদের ধরা যাচ্ছে না। ডক্টর দিলারা চৌধুরীর অভিযোগ, সরকারের কাছে তো বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট থাকার কথা, তবু এই হামলা ঠেকানো যায়নি। এতে সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে অবাধে অস্ত্র ঢুকছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল, পুলিশ বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তার আশঙ্কা, এমন পরিস্থিতি থাকলে সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে যেতে ভয় পাবে। তবে তিনি শুধু সরকারকে দায়ী করেই থেমে থাকেননি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্যের ঘাটতি রয়েছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তার মতে, এই সহিংসতা চলতে থাকলে প্রার্থীরা যেমন ক্যাম্পেইন করতে পারবে না, তেমনি ভোটাররাও ভোট কেন্দ্রে যাবে না। অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ BIPSS এর সভাপতি এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ANM মনিরুজ্জামান বলেন, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয় এবং বিষয়টি বড় ধরনের উদ্বেগের। তিনি বলেন, আগেও নির্বাচনের আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এবারের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি নাজুক। তার মতে, সরকারের পক্ষ থেকে আগাম প্রস্তুতি আরও জোরদার হওয়া দরকার ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনি। তিনি অভিযোগ করেন, চুরি ও লুট হওয়া গোলাবারুদ উদ্ধারের ক্ষেত্রেও বড় ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। তার সতর্কবার্তা, এখনই যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয় ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে, কারণ ফেব্রুয়ারির এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, নির্বাচনী গণতন্ত্রে ফেরার একমাত্র সিঁড়ি। নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা ফেরানো সম্ভব না। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচন উপযোগী রাখা। তিনি বলেন, ভেঙে পড়া পুলিশি ব্যবস্থাকে দ্রুত পুনর্গঠন করতে হবে। তার মতে, শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টার ঘটনায় নির্বাচন আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে।
এজন্য তিনি সবাইকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, একটি ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, এখানে মূলত দুইটি বিষয় কাজ করছে। একটি হলো নির্বাচনকে অস্থিতিশীল করা, আরেকটি হলো জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। তিনি প্রশ্ন তুলেছেন, তফসিল ঘোষণার পরদিনই যদি একজন সম্ভাব্য প্রার্থীকে গুলি করা যায়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি কোথায়? তার মতে প্রার্থী ও ভোটার দুজনেরই নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ও ইসির দায়িত্ব। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা গেলে নির্বাচন সুষ্ঠু হবে না। সব শেষে বলা যায়, নির্বাচনের মাঠে ইতোমধ্যে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সক্রিয় হলেও নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। রাজনৈতিক অস্থিরতা, ভূ রাজনৈতিক পরিবর্তন এবং নিরাপত্তা সংকট সব মিলিয়ে তফসিল ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না, বরং শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় সেই শঙ্কা আরও গভীর হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সক্রিয় হলেও নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। রাজনৈতিক অস্থিরতা, ভূ রাজনৈতিক পরিবর্তন এবং নিরাপত্তা সংকট সব মিলিয়ে তফসিল ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না, বরং শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় সেই শঙ্কা আরও গভীর হয়েছে। প্রশ্ন একটাই, এই পরিস্থিতিতে কি আদৌ সম্ভব একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।